আপনারা সবাই ভালো আছেন তো? আমি অ্যাড্রেস করতে চাচ্ছি না। আপনারা এখানে সমাবেত হয়েছে যেহেতু নির্বাচনী সভা, একেএম ইসমাইলকে ভোট দেওয়ার সমর্থনে তো নাকি? সবাই হাত তোলেন তো। আচ্ছা, আমি খুব খুশি হইলাম যে অনেক বক্তব্য বলেছেন আপনারা ইসমাইল হককে জয়যুক্ত করতে চাচ্ছেন উপজেলা নির্বাচন। সে বিগত 10টি বছর আপনাদের সেবায় নিয়োজিত ছিল, আপনাদের ভোটেই সে উপজেলা চেয়ারম্যান হয়েছিল এবং জনপ্রতিনিধি হওয়ার পর চেয়ারম্যান মেম্বাররা যে সমস্ত কাজকর্ম করে যে বদলটা থাকে সে বদল কি ইসমাইল হক আছে? নাই। ইসমাইল হক পলিটিক্সে ঢোকার আগে সফল ব্যবসায়ী ছিলেন। প্রথম পেট্রোল পাম্প তখন ইসমাইল হক, তখন সে রাজনীতি আসেন, সে মানি এক্সচেঞ্জ ছিল না ঢাকাতে, সেখানে পলিটিক্স করার আগেই। কাজেই উনি পলিটিক্সে এসে দুই পয়সা কামাইয়া অর্থ সম্পদ করবে, এটা ইসমাইল হক করে নাই। কোনো চাঁদাবাজি করে নাই, কোনো প্রজেক্ট নিয়ে পয়সা খায় নাই, পার্সেন্টেজ খায় নাই, কোনো সালিসি করে পয়সা খায় নাই, কাউকে বিপদে ফেলে পয়সা খায় নাই, কোনো কিছুই তো নাই। সর্বোপরি সবাই নৈরাবাসী সবাই জানে এবং শরীরপুর জেলাবাসী জানে। এবং শান্তির জন্য যারা অশান্তি সৃষ্টি করে, এখন ইলেকশন আমি শুনি অনেকে আপনাদের কেউ ধমক দেয়, ভয় দেখায়, ইলেকশনে ভোট দিতে হবে তাদেরকে। ওই যে কে বলো, 2017 বলো, ইলেকশন পরে দেখা যাবে কার ভয় কার ধমকি ভয় দেয়। আমি 32 বছর গোটা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আমি কাজ করছি, শুধুমাত্র একটা ছোট জায়গায় না, গোটা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করি এবং করে সেই শান্তি প্রতিষ্ঠা করে আমি দেখিয়েছি যে পারি আমরা। আমরা জয়যুক্ত করেন, উপজেলা চেয়ারম্যান আবার করেন, ও আপনাদের সবাই থাকবে এবং আমিও থাকবো। এখানে অশুভ শক্তি যারা লম্বা লম্বা কথা বলে আর মানুষের কাছে চাঁদাবাজি করে মানুষের বিরুদ্ধে ফেলায়, তাদেরকে আপনার সহযোগিতা পেলে তারা এমনিই পালিয়ে যাবে। শান্তির কাছে অশান্তি পালিয়ে যাবে। হ্যাঁ, শান্তি কেমন জনগণের কাছে এই সন্ত্রাসীরা পালিয়ে যাবে। আমি আপনাদের কিছু ওয়াদা দিলাম, আমি আপনাদের কল্যাণে আমাদের ফ্যামিলি ইসমাইল হক সবসময় আপনাদের পাশে থাকবো। বিপদে আপদে কোনো সমস্যা থাকলে আমাদের সামর্থ্যে সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো। আপনারা 8 তারিখে যে তত ধমক দেন, আমি শুনলাম অনেক ব্যক্তি ইসমাইল হকের সম্বন্ধে অনেক কথা নেগেটিভ কথা বলছে। আপনি ইসমাইল হকের পজিটিভ কিছু দেখেন না, কিন্তু আপনি যে প্রার্থীকে সাপোর্ট করেন সেই প্রার্থীর একটা নেগেটিভ একটি পজিটিভ কথা বলেন, ওই প্রার্থীকে একটা পজিটিভ কথা বলেন, সেটা তো বলেন না। কি দেখে আপনি গেলেন ওই প্রার্থীর কাছে? আর ইসমাইল হক যে গোটা জেলাবাসী তাকে জানে, তাকে ভালো জানে, আর তার বিরুদ্ধে আপনি কথা বলেন। কাজে এই যে বিচারের ভার আপনাদের কাছে দিয়ে দিলাম, আমরা আপনাদের সাথে আসি, আপনাদের কল্যাণে আপনার ভালো আমরা সবসময় থাকবো। আমাদের পরিবার রাজনীতি করে পয়সা সম্পদ অর্জন করবে সেই জন্য আমরা রাজনীতি করি, আমরা করি না। আমরা মানুষের কল্যাণে কাজ করি। যদি অনুষ্ঠান আবার কেমন হতে পারে আপনাদের সাথে থাকবে, আপনাদের কল্যাণে কাজ করি। যদি তোমার করে ত্রুটি থাকে সরাসরি আমার কাছে বলবেন। আমার দরজা আপনার জন্য খোলা, যে কোনো সময় আপনারা বলতে পারবেন। আনন্দ দিবে আপনাদের যদি কষ্ট করে এখানে আসছেন এই গর্বের মধ্যে, আমি আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় আপনাদের সাথে থাকবো, যে কোনো সময় আমার ডাকলে আপনার পাবো। এবার কিন্তু ওই সন্ত্রাসী করে কেন্দ্র দখল করে ভোট নিবে সেই সুযোগ নেই। এবার ইভিএমে ভোটটা হবে, এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন, ওখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিলে তারপর প্রার্থীদের নাম আসবে। আমরা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ ব্যালট নিয়ে ছিনবার ওইটা হবে না। যখন এই ফিঙ্গারপ্রিন্ট দিবেন, যখন প্রার্থীর নাম একটা আসবে, তখন আপনি যেটা দিতে চান ওরা শিখিয়ে দিবে, সেখানে টিপ দিবেন। তারপর ওখানে কোনো লোক বসে থাকে যে আপনার টিপতে হলে মানে আপনি ভোটে গেলে চলে যান, না আপনি তা আসবেন না। আপনি বাটনের শাস্তি পেদা পর্যন্ত আপনি ওখান থেকে আসবেন না। কাজেই ওই কেন্দ্র দখলে কোনো সুযোগ নাই। লম্বা লম্বা মাস্তানি কথা বলা হইতেছে না, এই মাস্তানি কেউ থাকবে না। যারা কেন্দ্র কমিটির সদস্য হয়েছেন তারা থাকবেন। আর যে সাহসী ব্যক্তি
তাকে পুলিশ এজেন্ট দিতে হবে, যাতে কোনো দুষ্ট লোক ওখানে না ঢুকতে পারে। কোনো ব্যক্তিকে কোনো দুষ্ট লোককে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে দেবো না, আমরা আপনাদের সহায়তা দেবো না। এবং যার ভোটটা সে দিবে, আপনার ভোটে ভোট, আপনার দেশের মালিক, আপনার জনপ্রতিনিধি, আপনি এই পবিত্র ভোটটা আপনার ভোট আপনি যাকে ইচ্ছে তাকে দিবেন, অন্য কেউ দিয়ে দিবে সেটা হবে না। কাজে আপনারা সাহস থাকেন, কোনো ধমকি ধামকিতে কোনো পাত্রই দেবেন না। যাতে সুন্দর বলেন মাঝে বেশি কথা আছে না, যাদের পায়ের নিচে মাটি নেই তাদের এইরকম দল খবর দিয়ে ক্রিয়া পরিবেশ ওই যোগ্যতা তিনজনকে আমি যোগ্যতা বিচার করেন, তুলনা করেন তার মূল যোগ্য দিয়ে করবো। আমরা তো পবিত্র দুটো ব্যক্তিকে দিবে। আর কথা বলার মনে আপনাদের সবার শুভ কামনা করি। আগামী 8 তারিখে আপনারা বিজয় করে আনবেন আমার বিশ্বাস। আমি পরে আবার 8 তারিখ আমি আপনাদের সাথে নিয়ে আমার অনেকে নাম